নেত্রকোনার জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দারা অল্প জমিতে অধিক ফলন হওয়া শাকসবজি ও ফল চাষ করে সফল হয়েছেন। 12 মাস ফলমূল ও শাকসবজি উৎপাদন কৃষকের আর্থসামাজিক উন্নয়নেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট। কয়েক বছর আগেও নেত্রকোনার সদর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রাম ছিল নদীগর্ভে বিলীন হওয়া সহায় সম্বলহীনদের পিছিয়ে পড়া এক জনপদ। মাত্র 5 বছরে বদলে গেছে গ্রামের চিত্র। এখানে লোকসংখ্যা প্রায় 5000। অল্প জমিতে অধিক ফলন হওয়া শাকসবজি ও ফলমূল চাষের জন্য প্রসিদ্ধ এই গ্রাম। নদী তো ভাঙে গেছে, অনেক ভাঙে গেছে। আমরা এই শাকসবজি করি, শাকসবজি টমেটো করছি, শসা করছি, বেগুন আছে। গ্রামের তরুণরাও লেখাপড়ার পাশাপাশি সবজি চাষে আগ্রহী। নদী ভাঙনে জমি বাড়ি হারানোর পর অবশিষ্ট অল্প জমিতে বছর জুড়ে উচ্চ ফলনশীল শাকসবজি আবাদে অভাবনীয় সাফল্যের কারণে এই গ্রামটি এখন আদর্শ গ্রাম হিসেবে পরিচিত। প্রতি বছরে 3 লক্ষ 3.5 লক্ষ টাকার মতো বিক্রি হয়। এই সব কিছু মিলাই আপনার 4-5 লাখ টাকার মতো আপনার বিক্রি আসবে আর কি। এদিকে সবজির আবাদ বাড়ছে, অন্যদিকে বাজার মূল্য ভালো থাকায় এর আয় দিয়ে অনেকেই পুকুর খনন করে মাছ চাষ, গাবি পালন ও হাঁস মুরগির খামার করছেন। আমাদের গ্রামে সবাই এইটাই করে। কেউ আছে পড়াশোনা করিয়া চাকরি বাকরি না করে টমেটো করতেছে, করলা করতেছে। সবুজ মালটা, তারপরে ড্রাগনের বাগান আছে, আমার রামবুটানের বাগান আছে, পার্সিমন আছে। কৃষি বিভাগ বলছে নদী ভাঙন কবলিতরা অল্প সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সবজি উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করেছে। এক্সপেরিমেন্ট ট্র্যাপ এবং ইউরো স্টিকি পেপার এগুলি ব্যবহারের মাধ্যমে যাতে তারা বিষমুক্তভাবে সবজিটা উৎপাদন করতে পারে, এই জন্য আমরা কৃষি বিভাগ থেকে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। মাত্র কয়েক বছরে একটি গ্রামের চিত্র পাল্টে ফেলার মতো সমন্বিত উদ্যোগে দেশের রূপও বদলে দেওয়া যেতে পারে বলে মনে করেন স্থানীয়রা। মইনুল হাসান, চ্যানেল আই।